অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। রানিং ক্লাস 11-এর পরীক্ষা চলছে তোমরা জানো, যার জন্য আমি অনলাইনে তেমন ভিডিও বানাতে পারছি না, যেহেতু অফলাইনে ছেলেমেয়েদের পরীক্ষা একটা প্রেশার আছে। এবার আমাদের সামনে মেন যেটা টার্গেট সেটা হচ্ছে ক্লাস 10 এবং 12। সামনে ক্লাস 10 এবং 12-এর কিন্তু টেস্ট পরীক্ষা আসছে। তো অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে এবং অনেকে আমাকে বলছে যে শিল্প রিলেটেড একটা ভিডিও বানাতে। এবার দেখো, ক্লাস 12-এও শিল্প থেকে কোশ্চেন আসবে, ক্লাস 10-এও শিল্প থেকে কোশ্চেন আসবে। তো আজকে আমি শিল্পর একটা স্ট্রাকচার এমনভাবে তৈরি করব যে আমার যেমনই কোশ্চেন আসুক না কেন আমি তার অ্যান্সার করতে পারবো। তো দেখো, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি বললাম? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিল্প। তাহলে আগে আমাকে জানতে হবে এই শিল্প জিনিসটা কি। আমি এর আগে একটা ভিডিওতে কৃষিকাজের উপর ডিপেন্ড করে একটা ভিডিও তৈরি করেছি। তো ওখানে দেখবে মানুষ প্রাথমিকভাবে মাটিকে কর্ষণ করে যে ক্রিয়াকলাপ করে থাকে তাকে কৃষিকাজ বলে। এখানে কর্ষণ বলতে শুধু কিন্তু আমি ধান চাষকে বলছি না, এখানে কিন্তু যে কোনো পোলট্রি মুরগির চাষ হতে পারে, অন্য গরু বা দুগ্ধ শিল্প টিল্প, তার আগে গরু লালন পালন, তাহলে সেগুলো কিন্তু কৃষিকাজের মধ্যে পড়ে। এই প্রাথমিক অ্যাক্টিভিটিগুলোকে যখন আমি আরেকটু ডেভেলপ করব তখনই কিন্তু সেটা শিল্প হবে। এবার অনেকের মনে কি প্রশ্ন জাগে, শিল্প মানে বড় বড় কারখানা, বড় ইন্ডাস্ট্রি। ব্যাপারটা তা না। কুটির শিল্প শিল্প, বড় শিল্প একটা শিল্প। অর্থাৎ তোমার বাড়ির পাশে যদি কেউ তাঁতের কাপড় তৈরি করে সেটাও একটা শিল্পর মধ্যে পড়বে। আবার ধরো তোমার বাড়ির পাশে না, ধরো বড় একটা শহরে বড় একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, সেখানে হয়তো জাহাজ তৈরি হয়, তাহলে সেটাও কিন্তু একটা শিল্প। তো এর উপর ডিপেন্ড করে আমি পরে আর একটা ভিডিও বানাবো। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে জাস্ট শিল্পের একটা স্ট্রাকচার বানাচ্ছি। দেখো, যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য আমাকে 3 ধরনের পরিবেশ দরকার। তাহলে আমি আগে কি বললাম, শিল্প কি? প্রাথমিক ক্রিয়াকলাপের উপর ডিপেন্ড করে যে কোনো যখন ডেভেলপমেন্ট কোনো কাজ গড়ে ওঠে তখনই কিন্তু তাকে তখন বলা হচ্ছে শিল্প। আমি যেমন উদাহরণ হিসেবে তোমাকে বোঝালাম যে আমি ধরো আমার মাঠে গম চাষ হচ্ছে, তাহলে সেই গমের উপর ডিপেন্ড করে ময়দা, সেই ময়দা থেকে ধরো বিভিন্ন জাতীয় যে ফাস্টফুড খাবার হোক বা পেটিস টোস্ট যে কোনো খাদ্য হোক, তাহলে ওটা কিন্তু খাদ্য শিল্পের মধ্যে পড়ে গেল। তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস একটা শিল্প হয়। লৌহ ইস্পাত শিল্প, মাটির তলা থেকে বা মাটির খনিজ অঞ্চল, সেখান থেকে কাঁচা লোহা উত্তোলন করা হলো, সেখান থেকে আমরা লৌহ ইস্পাত শিল্প তৈরি করতে পারি। তাহলে যে শিল্পই হোক না কেন, তাহলে আমি একটা স্ট্রাকচারের মধ্যে সেটাকে বেঁধে ধরে দিচ্ছি। দেখো, যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য আমার এক অর্থনৈতিক পরিবেশ দরকার, আমার প্রাকৃতিক পরিবেশ দরকার, ঠিক তেমনি আমার রাজনৈতিক পরিবেশ দরকার। দেখো, আমি 3 ধরনের কথা বলছি: অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ। এই অর্থনৈতিক পরিবেশকে আমি 1 নম্বরে রাখলাম, প্রাকৃতিক পরিবেশকে আমি 1 নম্বরে রাখলাম, অর্থনৈতিক পরিবেশকে আমি 2 নম্বরে রাখলাম, আর রাজনৈতিক পরিবেশকে আমি 3 নম্বরে রাখলাম। অর্থাৎ আমি এই প্রাকৃতিক, অর্থনৈতিক আর রাজনৈতিক এই 3টে স্ট্রাকচার ডিটেলসে বলছি। যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য আমার 3টে পরিবেশ অবশ্যই দরকার। আমার প্রাকৃতিক পরিবেশ দরকার, আমার অর্থনৈতিক পরিবেশ দরকার, আমার রাজনৈতিক পরিবেশ দরকার। এইবার এটাকে আমি একটা পার্ট করে ডিটেলসে বলছি। কেন? কারণ আমি ক বছর ধরে দেখছি ক্লাস 12 বা 10-এ পরীক্ষাতে এমন কোশ্চেন আসছে যে শিল্প গড়ে ওঠার অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে যা যেন লেখো, শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যা যেন লেখো। অর্থাৎ তোমার এইভাবে প্রশ্ন আসতে পারে, লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার জন্য তোমার কেমন প্রাকৃতিক পরিবেশ দরকার, লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার জন্য তোমার কেমন অর্থনৈতিক পরিবেশ দরকার। তাহলে আমাকে যেমন একসঙ্গেও পড়তে হবে, তেমনি প্রত্যেকটা টপিকস আমাকে কিন্তু আলাদা আলাদাভাবেও কিন্তু পড়তে হতে পারে। তাহলে শিল্পের অবস্থান ও সম্প্রসারণ, এটা বলার কারণ কি, যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য শিল্পের অবস্থান ও শিল্প সম্প্রসারণটা বিশেষ প্রয়োজন। তো দেখো, আমি 3টে পার্টে ভাগ করেছিলাম। 1-এ রেখেছিলাম প্রাকৃতিক কারণ, 2-এ রেখেছিলাম অর্থনৈতিক কারণ, 3-এ রেখেছি হচ্ছে রাজনৈতিক কারণ। এবার আমি এই প্রাকৃতিক কারণটা ডিটেলসে আলোচনা করছি। দেখো, তাহলে আমার প্রথম আলোচনার বিষয় হচ্ছে প্রাকৃতিক কারণ। যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য আমার কি ধরনের প্রাকৃতিক পরিবেশ দরকার। দেখো, এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমি 4-5টা পয়েন্ট সবসময় মনে রাখার চেষ্টা করব। যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য আমার প্রথম যে একটা পয়েন্ট দরকার সেটা হচ্ছে অবস্থান।
কারণ সব শিল্প কিন্তু সব জায়গাতে গড়ে উঠতে পারে না, এটাকে তোমায় মাথায় রাখতে হবে। কারণ কিছু শিল্প আছে যেগুলো যেখানে কাঁচামাল ভালো পাওয়া যায় সেখানে গড়ে ওঠে, আর কিছু শিল্প আছে কাঁচামাল যেখানে থাকুক না কেন যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি লৌহ ইস্পাত শিল্প গড়ে তুলতে চাও। এই লৌহ ইস্পাত শিল্প গড়ে তুলতে গেলে এই লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালের প্রয়োজন। এই কাঁচামাল সাধারণত কি লোহা নিশ্চয় মাটির তলা থেকে পাওয়া যায়, মানে খনি অঞ্চল থেকে পাওয়া যায়। এবার তুমি এমন একটা জায়গায় ইন্ডাস্ট্রি গড়ে তুললে আর সেখান থেকে খনি অনেক দূরে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক খরচ খরচা বেড়ে যাবে। কিন্তু আমি যদি একই রকমভাবে বলি, ধরো আমি চা শিল্প গড়ে তুলতে চাই, তাহলে এই চা শিল্প গড়ে তুলতে চাইলেও কিন্তু আমাকে কিন্তু যেখানে চায়ের বাগান আছে সেখানেই গড়ে তুলতে হবে। কিন্তু আমি যদি এর পরিবর্তে বস্ত্রবয়ন শিল্প গড়ে তুলতে চাই, তাহলে বস্ত্রবয়ন শিল্প আমি যদি গড়ে তুলতে চাই, তাহলে যেখানে কাঁচা তুলো পাওয়া যায় সেখানে যে গড়ে তুলতে হবে এমনটা কিন্তু নয়। আমি তুলোটা কিনে নিয়ে এসে আমি অন্য একটা জায়গায় ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি। তার জন্য আমি প্রথমে একটা পয়েন্ট রাখলাম হচ্ছে অবস্থান। তাহলে যে কোনো শিল্প যে কোনো জায়গায় কিন্তু গড়ে উঠতে পারে না, তার অবস্থান একটা বড় ভাইটাল পয়েন্ট। নেক্সট যেটা আমি রাখবো, যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য কিন্তু কাঁচামাল অবশ্যই দরকার। কাঁচামাল ছাড়া কোনো শিল্পই গড়ে উঠবে না, কারণ প্রত্যেকটা শিল্পর প্রধান উপাদানে কিন্তু কাঁচামাল। ধরো তুমি লৌহ ইস্পাত শিল্প গড়ে তুলতে চাইলে, আমি যে লৌহ লিখেছি, তাহলে এই লৌহের জন্য দেখো দুটো কাঁচামাল কিন্তু মেনলি দরকার। একটা হচ্ছে কাঁচা লোহা, যেটা তোমাদের বইতে দেখবে ওই ডলোমাইট এই সব জাতীয় থাকবে। আর একটা কি দরকার, অবশ্যই কয়লা, কারণ কয়লা ছাড়া কিন্তু এই লোহা গলানো সম্ভব না। আমি একটা লোহা একটা উদাহরণ দিলাম, শুধু যে লোহার জন্য তা না, কিন্তু তুমি যদি বস্ত্রবয়ন শিল্প গড়ে তুলতে চাও তাহলে তোমার কার্পাস দরকার। তুমি পেট্রোরসায়ন শিল্প গড়ে তুলতে চাও তাহলে তার কাঁচামাল ন্যাপথা দরকার। বা তুমি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে চাও, তার জন্য ধরো যে ফসল যেসব চাষ হয় ধান গম জব আলু ভুট্টা যাই হোক না কেন, তাহলে প্রত্যেকটা শিল্প গড়ে ওঠার জন্য কিন্তু কাঁচামাল তোমার পয়েন্ট লাগবেই। এই জন্য এই পয়েন্টগুলোকে তুমি মনে রাখো, যে কোনো শিল্পতে তুমি ইনপুট করতে পারবে। তৃতীয় পয়েন্টে ধরো আমি রাখলাম জল। ম্যাক্সিমাম সব শিল্পতেই কিন্তু জলের প্রয়োজন হয়। তুমি লৌহ ইস্পাত শিল্প গড়ে তুলবে, সেটার জন্য জলের প্রয়োজন হবে। তুমি কার্পাস বয়ন শিল্প গড়ে তুলবে, সেটার জন্য তোমার জলের প্রয়োজন হবে। তুমি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে চাও, তার জন্য তোমার জলের প্রয়োজন হবে। তাহলে অবস্থান, কাঁচামাল, জল। 4 নম্বর পয়েন্টে আমি রাখলাম জলবায়ু। দেখো সব শিল্পের জন্য জলবায়ু ম্যাটার না করলেও কিছু কিছু শিল্পের জন্য কিন্তু জলবায়ু ম্যাটার করে। যেমন ধরো আমি যে বস্ত্রবয়ন শিল্পের কথা বললাম, এই বস্ত্রবয়ন শিল্প যত সমুদ্রের পাড়ে ভালো হবে, মানে সমুদ্রের পাড়ে সামুদ্রিক জলবায়ু যত ভালো থাকবে, সেখানে বস্ত্রবয়ন শিল্প ভালো করে উঠবে। কারণ এই বস্ত্র গড়ে তোলার জন্য তুলো থেকে সুতো তৈরি করতে হয়, আর এই সুতোতে যদি সুন্দর পাক আনতে হয়, মানে সুতোটা যদি লং করতে হয়, ভালো করতে হয়, তাহলে সেখানে কিন্তু অবশ্যই সামুদ্রিক জলবায়ু দরকার। তাহলে অবস্থান আমার একটা পয়েন্ট গেল, কাঁচামাল আমার একটা পয়েন্ট গেল, জল একটা পয়েন্ট গেল, জলবায়ু একটা পয়েন্ট গেল। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে শক্তি। আচ্ছা, এখানে আমি শক্তি বলতে কি শক্তির কথা বলছি? আসলে আমি বিদ্যুৎ শক্তির কথা বলছি। যে কোনো ইন্ডাস্ট্রি গড়ে তুলতে গেলে বিদ্যুৎ শক্তি অবশ্যই প্রয়োজন। বিদ্যুৎ শক্তি যদি না থাকে, দেখো যে কোনো শিল্পের জন্য যে মেশিনপত্র চালাতে হয় সেখানে কিন্তু বিদ্যুৎ অবশ্যই প্রয়োজন হবে। তাহলে এখানে কিন্তু আমি বিদ্যুৎ শক্তির কথা বলছি। এইবার দেখো এই 5টা পয়েন্ট তুমি যে কোনো শিল্পতে কিন্তু অ্যাটাচ করতে পারো। ধরো তোমার প্রশ্ন আসলো পূর্ব ভারতে লৌহ ইস্পাত, যে প্রশ্নগুলো ক্লাস 10-এ আসে, ক্লাস 10-এ কী কোশ্চেন আসে? পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প আছে, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প আছে, অথবা বস্ত্রবয়ন শিল্প, এই জাতীয় যে কোশ্চেনগুলো থাকে, তোমার যাই কোশ্চেন আসুক না কেন তুমি এই 5টা পয়েন্ট কিন্তু ওখানে দিতে পারো। অবস্থান একটা পয়েন্ট দেবে, কাঁচামাল একটা দেবে, জল একটা পয়েন্ট করবে, জলবায়ু একটা পয়েন্ট করবে, শক্তি একটা পয়েন্ট করবে। আর কোনো কোনো শিল্পের ক্ষেত্রে তুমি কিন্তু ভূপ্রকৃতি পয়েন্ট করতে পারো, কারণ কিছু কিছু শিল্প আছে যেগুলো শুধুমাত্র সমভূমিতেই ভালো গড়ে ওঠে, অন্য জায়গাতে গড়ে ওঠে না। আমি ওই পয়েন্টটা লিখলাম না। যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশের পয়েন্টগুলো। এই পয়েন্টগুলো যদি তুমি সুন্দর করে লিখতে পারো, তাহলে এখানে তোমাকে একটা 5 নম্বর হয়ে যাবে। যখন অল টোটাল 5 নম্বর আসবে তখন এগুলো একটু ছোটো ছোটো করে লিখবে। আর যখন শুধু প্রাকৃতিক পরিবেশেই 5 নম্বর থাকবে, তখন কিন্তু এই সুন্দর করে এই পয়েন্টগুলো করতে হবে। আর অবশ্যই কিন্তু ভারতের উপর যদি কোনো কোশ্চেন আসে, ধরো তোমার পরীক্ষায় কোশ্চেন আসলো পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, তাহলে ভারতের ম্যাপ আঁকতে হবে,
তারপর তোমাকে পুরো ভারত সেখানে কিন্তু লোকেশন করে দেখাতে হবে। যদি তোমার পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প আসে, তাহলে তোমাকে কি করতে হবে, ভারতের ম্যাপ আঁকতে হবে, পশ্চিম ভারতের কিন্তু লোকেশন দেখাতে হবে। তাহলে এই পয়েন্টগুলো তুমি প্রাকৃতিক পরিবেশের আন্ডারে মনে রাখবে। এরপরে আমরা যাব অর্থনৈতিক পরিবেশ। দেখো এবার অর্থনৈতিক পরিবেশের আন্ডারে কি কি পয়েন্ট করব। তাহলে ঠিক শিল্পের জন্য যেমন প্রাকৃতিক পরিবেশ দরকার, তেমনি অর্থনৈতিক পরিবেশেরও দরকার। তো অর্থনৈতিক পরিবেশের মধ্যে ফার্স্ট আমার যেটা দরকার সেটা হচ্ছে দক্ষ শ্রমিক। কারণ যে কোনো শিল্প গড়ে উঠতে গেলে অবশ্যই সেখানে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয়। শ্রমিকরা যত দক্ষ হবে শিল্প তত ভালো গড়ে উঠবে। শ্রমিকরা যদি দক্ষ কম থাকে তাহলে কিন্তু সেই ইন্ডাস্ট্রি কিন্তু তত ডেভেলপ হবে না। দ্বিতীয় কি দরকার, উন্নত যন্ত্রপাতি। উন্নত যন্ত্রপাতি দরকার, কারণ এখন সময়ের সঙ্গে সঙ্গে সামনে এগোতে হচ্ছে। যত উন্নত কান্ট্রি আছে তাদের ব্যবহার করা যে জিনিসপত্রগুলো বা যন্ত্রপাতিগুলো উন্নত হচ্ছে, তাহলে যে কোনো ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য তার জন্য অবশ্যই উন্নত যন্ত্রপাতি দরকার। তৃতীয় আমি পয়েন্ট করছি যোগাযোগ ব্যবস্থা। তৃতীয় পয়েন্ট করছি যোগাযোগ ব্যবস্থা। কারণ এই যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত না হয় তাহলে ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব না। আমি দু একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি চা শিল্প গড়ে তুলতে চাইলে, তাহলে চা বাগান থেকে চায়ের ফ্যাক্টরিতে কিন্তু দ্রুত পাতা নিয়ে যেতে হয়, নাহলে কিন্তু পাতা পচে যায়। তাহলে যাতায়াত ব্যবস্থা উন্নত দরকার। আমি যদি লৌহ ইস্পাত শিল্প যেটা উদাহরণ দিয়ে একটু আগে বোঝালাম, এই লৌহ ইস্পাত শিল্পতে দেখো এখানে লৌহ ইস্পাত শিল্পের জন্য 2-3 ধরনের কাঁচামাল প্রয়োজন হয়। আমি ধরলাম কাঁচা লোহা আর কাঁচা কয়লা। তাহলে যেখানে খনি, সেখান থেকে যেখানে ইন্ডাস্ট্রি গড়ে তুলবে, তাহলে সেখানে যাতায়াতের সাহায্যে আসবে। মানে এখানে আমি গাড়ি বা ট্রাক্টর বা অন্য যেসব মালবাহী গাড়ি আছে তার কথা বলছি। ঠিক একই রকমভাবে আবার যেখানে ইন্ডাস্ট্রি শিল্প কারখানা গড়ে ওঠার পরে সেখানে সেই জিনিসটা তৈরি হওয়ার পরে সেগুলো আবার মার্কেটে সেগুলো কিন্তু ছড়াতে হবে। তাহলে সেখানেও কিন্তু আমার এই যোগাযোগ ব্যবস্থা দরকার। তাহলে এই যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমার যেমন রেল ব্যবস্থা, আমার যেমন ট্রাক পরিষেবার কথা বলছি, তেমনি ইন্টারনেট পরিষেবার কথাও কিন্তু বলছি। মানে সমস্ত যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত থাকে তাহলে কিন্তু এই শিল্পটা গড়ে উঠবে। আর কি দরকার, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য প্রচুর টাকার দরকার, যার জন্য এখানে আমি মূলধন লিখলাম। মূলধন ও মালিক লেখা যেতে পারে, বা শুধু মূলধন লিখলেও তোমার এখানে হবে। তাহলে এই শিল্পের জন্য প্রচুর পরিমাণে কিন্তু টাকার দরকার হয়। একটা ইন্ডাস্ট্রি মানে বড় একটা ফ্যাক্টরি, বড় কারখানা, এখানে যদি প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করা না হয় তাহলে কখনোই কিন্তু শিল্প গড়ে উঠবে না। তাহলে এখানে প্রচুর পুঁজিপতি লোকের প্রয়োজন। যত পুঁজিপতি লোক থাকবে তত কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। তোমরা যেহেতু ভারতবর্ষে বাস করো তাহলে জানো, টাটা কোম্পানির নাম অবশ্যই শুনেছো। তাহলে টাটা কোম্পানি যেভাবে ইনভেস্ট করে তেমনি অনেক টাটা শিল্প গড়ে উঠেছে। স্টিলের কারখানা আছে, বড় ফ্যাক্টরি আছে, জানো দুর্গাপুরের দিকে। যাই হোক, তাহলে দক্ষ শ্রমিক, উন্নত যন্ত্রপাতি, যোগাযোগ ব্যবস্থা, মূলধন মালিক, আর এর সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে শিল্প গড়ে ওঠা, অর্থাৎ যেটাকে এক কথায় বলা যেতে পারে চাহিদা ও বাজার। চাহিদা ও বাজার অর্থাৎ যে শিল্প তোমার মার্কেটে ভালো চলছে সেই শিল্পটাই কিন্তু তোমাকে বেশি করে গড়ে তুলতে হবে। যেমন দেখবে আগে ভারতবর্ষে প্রচুর পাট শিল্পের চল ছিল। মাঝখানে যখন এই প্লাস্টিক জাতীয় জিনিসগুলো এলো, অর্থাৎ পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য থেকে যে প্লাস্টিকগুলো তৈরি হয়, এই সব ব্যাগগুলো যখন আসলো বা এইসব জিনিসপত্র যখন মার্কেটে এলো, তখন কিন্তু এই পাট শিল্প কিছুদিনের জন্য কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছিল। উন্নত পাট পাওয়া যাচ্ছিল না বা অনেক দামের জন্য কেনা হচ্ছিল না। কিন্তু এখন যখন দেখা গেল যে প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করা পরিবেশের পক্ষে ক্ষতিকর, যার জন্য কিন্তু আবার সেই পাট জাতীয় শিল্পের উন্নতি হচ্ছে। কিন্তু সাময়িক সময়ের জন্য এই পাট শিল্প কিন্তু অনেকটা ব্যাঘাত ঘটেছিল। কারণ এই চাহিদা বাজারটা ম্যাটার করে। মার্কেটে যে শিল্প বেশি চলবে সেই ইন্ডাস্ট্রি যত গড়ে তোলা হবে ততই কিন্তু ডেভেলপ হবে। যেমন স্টিল বা লোহার যে রড আছে আর কি, স্টিলের কথা বলছি, এগুলো যত দিন যাচ্ছে তত কিন্তু চাহিদা বাড়ছে। তাহলে এই ইন্ডাস্ট্রি কিন্তু হ্রাস ঘটছে না, ইন্ডাস্ট্রি কিন্তু দিনকে দিন বাড়ছে। তাহলে এখানেও কিন্তু তুমি এই 5টা পয়েন্ট মনে রাখতে পারো। 1 দক্ষ শ্রমিক, 2 উন্নত যন্ত্রপাতি, 3 যোগাযোগ ব্যবস্থা, 4 মূলধন, আর 5 নম্বরে চাহিদা ও বাজার। তাহলে আমি প্রাকৃতিক পয়েন্টে 5টা পয়েন্ট দিয়েছিলাম, অর্থনৈতিক কারণে 5টা পয়েন্ট দিলাম। তাহলে দেখো এইগুলো এক একটা করে 5 নম্বর রেডি করা সম্ভব।
বা দুটোকে একসঙ্গে অ্যাটাচ করেও কিন্তু 5 নম্বর রেডি করা যায়। এবার এই পয়েন্টগুলো তুমি যে শিল্প আসুক না কেন সেই শিল্পতেই কিন্তু এই প্রশ্ন মানে এই পয়েন্টগুলো কিন্তু তুমি ব্যবহার করতে পারো। এখনও কিন্তু একটা মেন পয়েন্ট বাকি আছে, সেটা কি বলেছিলাম? প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, আর একটা আমি বলেছিলাম রাজনৈতিক কারণ। এই রাজনৈতিক কারণ লেখার আগে তোমাদেরকে একটা কথা বলি, দেখো যে কোনো শিল্পের জন্য কিন্তু এই রাজনৈতিক কারণ কিন্তু একটা বড় পয়েন্ট। তাহলে যেটা বললাম যে রাজনৈতিক কারণের যে পয়েন্টটা বললাম, ওখানে কোনো রকম বিরূপ মন্তব্য লিখবে না। ওখানে কি লিখবে? যে কোনো একটা অঞ্চলে যদি রাজনৈতিক সুস্থিরতা থাকে তাহলে সেখানেই কারখানা গড়ে তোলা সম্ভব। যদি রাজনৈতিক সুস্থিরতা না থাকে তাহলে সেখানে কারখানা গড়ে তোলা সম্ভব নয়। জাস্ট এই একটা দুটো এই রাজনৈতিকের পয়েন্টে লিখবে। এখানে বেশি বিতর্ক করার দরকার নেই বা কোনো কিছু করার দরকার নেই, এখানে জাস্ট এইটুকু লিখলেই হবে। তাহলে দেখো টোটাল আমি কিন্তু আজকে 3টে টপিক্সের উপরে পুরো প্রশ্নটা আলোচনা করলাম। আমি 1 নম্বরে টোটাল যে 5টা ভাগ দেখেছিলাম সেটা ছিল হচ্ছে প্রাকৃতিক কারণ, মানে যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য কিছু প্রাকৃতিক কারণ দরকার, যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য কিছু অর্থনৈতিক কারণ দরকার, আর যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য কিছু রাজনৈতিক কারণ দরকার। তাহলে এই 3টে পয়েন্টের উপরে কিন্তু আমি আজকে টোটালটা আলোচনা করলাম।